2027-এ মাধ্যমিক পরীক্ষায় কি কি রচনা আসতে পারে সেই নিয়ে একটা কিন্তু সমস্যা আমাদের মধ্যে আছে। অর্থাৎ কোন কোন রচনা আমরা করব এই নিয়ে কিন্তু সমস্যায় আমরা আছি সবাই। আমি কয়েকটা রচনা বলছি, এই কটা রচনা এই মুহূর্তে করে রেখে দাও, এতে আশা করি তোমার টেস্ট পরীক্ষাতে এবং পারলে সেরকমভাবে মাধ্যমিক পরীক্ষাতেও আসতে পারে। 1, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন। 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন। 3 নম্বর, প্রতিদিনে বিজ্ঞান। 3 নম্বর, প্রতিদিনে বিজ্ঞান। 4 নম্বর করবে বাংলার ঋতু বৈচিত্র্য। বাংলার ঋতু বৈচিত্র্য। আর 5 নম্বর বলবো তোমার প্রিয় সাহিত্যিক। তোমার প্রিয় সাহিত্যিক। এই প্রিয় সাহিত্যিক, এই যে 5 নম্বরটি, এটি এমনভাবে করবে যদি প্রিয় লেখক, প্রিয় কবি, প্রিয় গল্পকার, প্রিয় নাট্যকার, প্রিয় ঔপন্যাসিক, যেভাবেই আসুক না কেন, যাতে তুমি উত্তর লিখতে পারো। এই দিক থেকে আমার একটা প্রেফারেন্স আমি তোমাকে দিতে পারি, সেটা হলো গিয়ে কি না, রবীন্দ্রনাথ ঠাকুর। যদি রবীন্দ্রনাথ ঠাকুর আমরা করি তাহলে কবি বলো, ঔপন্যাসিক বলো, নাট্যকার, যাই আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারবো। তো এই 5টা রচনা তোমরা এখন থেকে রেডি করে নাও এবং ভালো করে প্রস্তুত নাও 2027 সালের জন্য। আমি অবশ্যই এইভাবে বিভিন্ন অধ্যায় ভিত্তিক কিছু ইনফরমেশন দেব, যাতে তোমাদের পরীক্ষার জন্য সুবিধে হয়। পারলে এখন থেকে সেগুলো রেডি করতে থাকো। ওকে, যারা চ্যানেলে আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরে অন্য ভিডিওগুলো পাওয়ার জন্য। টাটা, বাই।